নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি আমি চিকেন জুসি লেগ পিস। আমি এই রেসিপিটি কিভাবে বানালাম তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি যে প্রসেসে করেছি এই প্রসেস অনুযায়ী আপনারা যদি করেন তাহলে এই লেগ পিসগুলো ভীষণ সফট হবে এবং খেতেও খুব টেস্টি হবে। আমি এখানে আমার প্রয়োজন বুঝে 4টে লেগ পিস ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এই লেগ পিসের উপরে যে স্কিনটা থাকে ওটা হালকা করে আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, কারণ এই সময় যে মশলাগুলো আমি অ্যাড করব যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো মিশে যায় সেই জন্য। এরপর আমি এখানে পরিমাণ বুঝে আমি কিছুটা নুন নিয়েছি, নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে এর মধ্যে অ্যাড করে দেবেন। এরপর কালার হওয়ার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এটা ঝাল হয় না বন্ধুরা, আমি শুধু কালারের জন্য নিয়েছি। আর অল্প একটু নিয়েছি এর মধ্যে ধনে গুঁড়ো। এরপরে 1 চামচেরও একটু কম আমি এর মধ্যে নিয়েছি কিছুটা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দেব অল্প একটু গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা আপনারা আপনাদের মাপ বুঝে এর মধ্যে অ্যাড করে নেবেন। আর এখানে আমি টক দই দিয়েছি। বন্ধুরা এই সময় মনে রাখবেন, টক দইয়ের জন্য একটু না জল থাকে, একদম জলটা ফেলে দিয়ে শুধু টক দইটা আপনারা এর মধ্যে অ্যাড করে নেবেন। আর এখানে আমি 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনারা আপনাদের চিকেনের লেগ পিস অনুযায়ী কর্নফ্লাওয়ারটা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে আমি 1 চামচের মতন ময়দা নিয়েছি। এই ময়দাটা নেওয়ার পর আমি এখানে 6খানা রসুন, অল্প একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি। এই বাটাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি এখানে দিয়েছি অল্প একটুখানি ভিনিগারটার পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও অ্যাড করে দিতে পারেন। আর সবার শেষে আমি এর মধ্যে দিয়েছি ডিম। এই সমস্ত উপকরণগুলো আপনারা ভালো করে এই চিকেনের মধ্যে মাখিয়ে নেবেন। মাখানোটা যত বেশি ভালো হবে এর খেতেও টেস্ট তত সুন্দর হবে। এই অবস্থায় আমি ফ্রিজের মধ্যে প্রায় 2 ঘন্টা চিকেনটাকে রেস্টে রেখে দেবো। আপনারাও কিন্তু পারলে বেশি সময় রাখবেন, আরও টেস্ট এর সুন্দর আসবে খেতে। এরপরে আমি এটা কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে একটু তেল নিয়েছি, তেলটা একটু বেশি নেবেন। আর দেখুন ম্যারিনেটটা আমার কত সুন্দর হয়েছে। দিয়ে আমি এই চিকেনগুলো ভালো করে আরেকবার একটু মাখিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে দেবো। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রাখবেন। যখন তেলটা গরম করবেন তখন হিট দিয়ে নিয়ে ভালোভাবে গরম করে নিয়ে যখন চিকেনগুলো ছাড়বেন তখন একদম মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন। বেশি হাই ফ্লেমে দিলে কি হবে, চিকেনের উপরটা আপনার স্কিনটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভিতরে সফট হবে না। আর এরপরে আমি প্রায় এটা 70% পর্যন্ত কুক করেছি, পুরোপুরি 100% কুক করিনি। এটাকে আমি 10 মিনিট আবার রেস্টে রেখে দিয়েছিলাম। দিয়ে আবার আমি তেলটাকে হিট করে এই লেগ পিসগুলো আরেকবার আমি ভেজে নিয়েছি। দিয়ে একদম সুন্দর সফট এবং নরম হয়ে যাবে এই অবস্থায়। দেখুন স্কিনটাও ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও একদম সফট হয়ে গেছে। এরপর আমি একটা প্যান নিয়েছি, যে তেলগুলো এক্সট্রা ছিল চিকেন ভাজার পর সেই তেলটাই আমি এখানে এর মধ্যে নিয়েছি এবং এর মধ্যে আমি অল্প একটুখানি ছোট ছোট করে রসুন কুচি অ্যাড করে দিয়েছি। আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর এখানে আমি 1 চামচের মতন টমেটো সস অ্যাড করেছি আর অল্প একটু চিলি সস দিয়েছি। চিলি সসটা মাপ বুঝে দেবেন আপনারা। আর অল্প একটু আমি এর মধ্যে সোয়া সস দিয়েছি। দেওয়ার পর ওই স্পুনটা এই জলের মধ্যে আমি ধুয়ে নিই, যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে এগুলো আমি নাড়িয়ে নিয়ে চিকেনগুলো ওর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এই অবস্থায় আমি চিকেনের লেগ পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর যে সসটা থাকবে সেই সসটা আমি উপরে সুন্দর করে স্প্রেড করে দেব, যাতে এটা আরও সফট হয় এবং খেতেও সুন্দর হয়। আর সবার শেষে আমি এর উপর অল্প একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইভাবে আমি আমার রেসিপিটি কমপ্লিট করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। টাটা।